আসসালামু আলাইকুম। তৃতীয় মাত্রার জিল্লুর রহমান একটা আমি চেনেন, এই কথা বললে পরে সচেতন মানুষ বাংলাদেশে যারা আছেন তাদের ম্যাক্সিমামই চেনার কথা যে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, বা টেলিভিশন দেখেন সারা দেশে একেবারে অজপাড়াগাঁয়ের বা প্রত্যন্ত এলাকার মানুষ ছাড়া জিল্লুর রহমানকে সবাই চেনেন। এবং জিল্লুর রহমান নানান কারণে খুব আলোচিত ব্যক্তিত্ব। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শেষ সময়টা এসে তিনি নানান চাপে পড়েন। এখন ওনার স্ত্রী, উনি বিএনপির সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছেন। এমপি হওয়ার পরে জিল্লুর রহমান বলছেন যে স্ত্রী এমপি হলেও আমার অবস্থান বদলাবে না। আমি বলছি যে জিল্লু ভাই সরি, মানে আমার মুখ দিয়ে এর বাইরে আর কিছু আসছে না। এটা বাংলাদেশের বাস্তবতায় আমি জানি না ওনাদের মধ্যে কেমিস্ট্রি, এখন বিরল কেমিস্ট্রি পৃথিবীতে থাকতে পারে, মানে এক ঘর মে দো পীর, এটা সবসময় একটু মানে কি বলে ফাইট তৈরি করে, তাই না? জিল্লুর রহমান সরকারকে প্রশ্ন করেন, সরকারকে সমালোচনা করেন। জিল্লুর রহমান প্রশ্ন করেন বলেই এবং সরকারের সমালোচনা করেন বলেই আওয়ামী লীগ সরকারের সময় তিনি সেই সরকারের চক্ষুশূল হয়েছিলেন। এই দুদিন পরে পরে পুলিশ যেত তার বাড়িতে, সে কি ওসামা বিন লাদেন কিনা, এই টাইপের ঘটনা যে সম্মুখীন হয়েছেন, বিশেষ কোনো কারণ আওয়ামী লীগ সরকার প্রচন্ড চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। তার ব্যাংক অ্যাকাউন্টও বোধহয় খোঁজা হয়েছিল। জিল্লুর রহমান সাহেবের স্ত্রী বিএনপির এমপি। আমার মনে হয় কি জানেন, এক হয় ভাবির সাথে ওনার প্রচন্ড বনিবনা, মানে একদম এটা উচ্চমাত্রার, যেটা বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে হয়ে ওঠে না, সচরাচর দেখা যায় না এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং যে তোমার কাজ তোমার, আমার কাজ তোমার, ইউরোপ আমেরিকায় যেরকম হয় একজন ইন্টারফেয়ার করবেন না। আর নাহলে ভাবি জিল্লুর রহমান সাহেবের কথা শুনেন না। এই দুটা থেকে একটা হবে, মানে যে মানে ওনার নিয়ন্ত্রণে না। দেখেন দুদিন আগে আর বাদে সরকার তো ভুল ত্রুটি করবেই, এটাই তো স্বাভাবিক। পৃথিবীতে কোন সরকারই তো একদম মানে প্রশ্নের বাইরে থাকে না। সরকারের নানান রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সরকার নানান রকম বিচ্যুতি হয়ে থাকে। আর আমাদের এই 16 কোটি মানুষের দেশে, আর এখানে এখন যে সরকার আছে, সরকার তো একটা বোঝাপড়ার সরকার, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সরকার। তাদের সবকিছু 16 কোটি মানুষের পেট ভরবে তা তো না। এই যেমন আজকে আদালতে একটা যুবলীগের এক মহিলা তার 1.5 মাসের শিশুকে নিয়ে কারাগারে গিয়ে ঢুকলো। আমরা এটা নিয়ে কথা বলবো। জিল্লুর রহমান সাহেবও আগে কথা বলতেন, এখন কথা বলবেন কিনা আমি জানি না। এরকম দিনকে দিন নানান টপিক থাকবে। তো বাস্তবতা কি, ধরেন বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে সেই উদার দল তো না। আমার বউ বিএনপির ঘরের এমপি, আর আমি বৈশা বিএনপির সারাদিন এই চর্বিত চর্পণ শুরু করব, তখন জামাই বউয়ের কি ঠিক শান্তি থাকার কথা? আর সেই শান্তি যদি নাও থাকে, তারপরেও কিছু বিষয় থেকে যায় না। যেমন ধরেন মতের অমিল প্রতি মুহূর্তে নানান রকম বিষয় আসে। আমার বড় ভাই এবং আমাদের চ্যানেলের তিনি আলোচকও, নিয়মিত আলোচক, তার একটা ফেসবুক পোস্টে একজন একটা কমেন্ট করেছে। সে কমেন্ট আমি আপনাকে বলি যে বউ স্ত্রী অর্ধাঙ্গিনী, কাজেই বউ এমপি হওয়ার অর্থ হলো নিজে আধা আধি এমপি হওয়া। দুজনের যখন মধুময় সম্মিলন ঘটবে তখন একটা মানে আধা প্লাস আধা যোগ পূর্ণাঙ্গ এমপি হবে। এতে জগতে শান্তি ফিরে আসবে। মানে মজা করে কথা বলা। আমি বাংলাদেশে বহু মহিলা এমপি চিনি, যে এমপি স্বামী এমপির জামাই, ব্যাপারটা খুব চলছিল, হয় মানে কথা কিভাবে জানো, বাংলাদেশের সামাজিকতার পরিস্থিতি এরকম যে এমপির জামাই, ধরেন তার একটা অবস্থান আছে সমাজে, সে লোকও পলিটিক্স করতো। আমার চেনা একজন এমপির আমি উদাহরণ দিচ্ছি, আওয়ামী লীগ সরকারের সময় এমপি। সেই স্বামী, যিনি এমপির স্বামী, তার নিজের রাজনৈতিক কেরিয়ার ছিল, ছাত্র জীবনে তিনি তুখুর ছাত্র নেতা ছিলেন, কিন্তু মানে তারই একরকম ব্যাকগ্রাউন্ড জেকিং টেকিং এ যখন তার বউ এমপি হয়ে গেছে, তাকে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় গেলে শুনতে হয় এমপির জামাই, এমপি সাহেবের জামাই আসছে, বুঝেন? কিন্তু মানে এরকম একটা কদর করা। এখন জিল্লু ভাই আপনি এমপির জামাই হবেন, এমপির জামাই হলেন, তাতে করে আমাদের কোনো আপত্তি নেই, হতেই পারে। তিনি আওয়ামী লীগের নির্যাতিত এই ক্যাটাগরিতে তার স্ত্রী হয়েছেন কিনা, তার স্ত্রী নিজ যোগ্যতায় হয়েছেন কিনা, যেমন যেই 36 জন বিএনপি মনোনয়ন পেয়েছে, আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, আমি মাঠে ময়দানে, মানে আমি তো টানা ধরেন যদি বলি যে 2006 থেকে একেবারে 22, 23, 24 পর্যন্ত, তাহলে কত বছর, প্রায় 18 বছর বিএনপির যত উত্তাল পতনে মানে উত্তাল পাতাল দিন গেছে সেগুলো তো সামনে থেকে দেখেছি। ওই 36 জনের মধ্যে হাতে গোনা 2, 4, 5 জন ছাড়া
বহু মানুষ আছে, বহু নেত্রী যারা এমপি হয়েছেন তারা এমন এমন নির্যাতনের শিকার হয়েছেন যেটা বলার মতো না, নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ডেডিকেটেড, সাংঘাতিক ডেডিকেটেড। সেই জায়গায় জিল্লু ভাইয়ের বউকে আমি আসলে কোনোদিন দেখি নাই, কোনোদিনই আমার চোখে পড়ে নাই। যাক, জিল্লুর রহমান কি বলছেন, সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নের তালিকায় ফাহমিদা হকের নাম দেখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। তিনি কখনো বিএনপিতে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে যেমন উঠেছে প্রশ্ন, তেমনি তার স্বামী টকশো উপস্থাপক জিল্লুর রহমানকে নিয়েও আলোচনা কম হচ্ছে না। ওই যে আমি বললাম যে আমি ফাহমিদা হক ম্যাডামকে আমি বিএনপির যত মানে আমি নর্মাল প্রোগ্রাম, সেমিনার বাদ ঝড়ঝঞ্ঝা যেগুলো দেখেছি, ঝড়ঝঞ্ঝায় আমি ওনাকে দেখিনি। এই দূরটা আমার দুর্ভাগ্য। আচ্ছা, জিল্লুর রহমানকে নিয়ে আলোচনা কম হচ্ছে না, এই প্রতিক্রিয়ার মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জিল্লুর রহমান। ফাহমিদা হকের সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, স্ত্রীর কারণে পেশাগত কাজে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কি সেইটা? ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে নিজেদের পাওয়া 36টি আসনে মনোনয়ন ব্যক্তিদের নাম গতকাল সোমবার প্রকাশ করেছে বিএনপি। তাতে ফাহমিদা হকের নাম দেখে আলোচনার পর আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিক্রিয়া জানান তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, অনেকেই তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন বলে তিনি নিজের কথা জানানোর প্রয়োজন মনে করছেন। ফাহমিদার মনোনয়ন পাওয়া নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে জিল্লুর রহমান বলেন, ফাহমিদার জনসম্পৃক্ততা আজকের বিষয় নয়, আমরা কেউ দেখি নেই, জানি না, অনেকেই তো সে কথা বলছেন। উনি বলছেন যে আজকের বিষয় নয় জনসম্পৃক্ততা। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। তিনি দেশ জুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন এবং তার লেখার মাধ্যমে পরিসরে আলোচনায় অংশ নিয়েছেন। এইসব অভিজ্ঞতার মধ্যে দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে। ফাহমিদা তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন জিল্লুর রহমান। দেখেন, মানে এমপি, মহিলা এমপি হওয়ার ক্যাটাগরি কি, যোগ্যতা কি বলছেন জিল্লুর রহমান, যে তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতায় বলতে পারেননি কিন্তু যে বিএনপির জন্য এই করেছেন, বিএনপির প্রোগ্রামে, সভা সমাবেশে বা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিছু একটা হয়েছে, এরকম কিছু পাওয়া যাচ্ছে না। স্ত্রী একটি দল থেকে সংসদ সদস্য হলে তার পেশাগত কাজ বিঘ্নিত হবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে জিল্লুর রহমান বলেন, আমার পেশাগত জীবন একজন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক এবং একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এই পেশাগত দায়িত্ব অবস্থান অপরিবর্তিত থাকবে। ফাহমিদা নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার সাংবাদিকতা নীতি আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এতদিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি কাজ চালিয়ে যাব। দুজন এক সংসারের হলেও তাদের নিজ নিজ কাজে কোনো ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন জিল্লুর রহমান। তিনি বলেন, গণতন্ত্রে একই পরিবারের মানুষের ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সবসময় স্বাধীন থাকতে হবে। সরি জিল্লুর রহমান, জিল্লু ভাই আবারও সরি। ধরেন, বাংলাদেশে তো মহিলা এমপিরা সংসদে গিয়ে গান গান অনেক সময়, বাকি আছে নাচ নৃত্য করা, আর কিছু নর্তন কুর্দন বলবো না, কিন্তু পরদলকে মানে বিরোধী দল বলি, এখানে তার বিরোধী দল জামাতকেও ভয় করবে না, ধরেন আওয়ামী লীগকে ওই একেবারে কষ্টানো যেটা বলে, এইগুলা করে। ফাহমিদা হক তিনি সংসদে গিয়ে কোন গোষ্ঠীর কিভাবে প্রতিনিধিত্ব করবেন, কতটুকু বাংলাদেশের নারীদের অগ্রাধিকার, স্বাধীনতায় তিনি ভূমিকা রাখবেন, আমি জানি না এখনো, এটা আমার কাছে বোধগম্য নয়। এবং বাংলাদেশের এই মহিলা এমপি ক্যাটাগরিটা যে দেশের জন্য কতটুকু এখন পর্যন্ত কি বয়ে এনেছে, কোন মহিলা এমপি কতটুকু জনগণের জন্য কতটুকু করেছেন, সেই হিসাব আমার কাছে মেলে না। কিছু কিছু আছেন যারা দীর্ঘদিন পলিটিক্স করেন, এটা তাদের পলিটিক্যাল গ্রাউন্ডের কারণে তারা কখনো কখনো জনগণের উপকার করতে পারেন, কিন্তু যেই ক্যাটাগরিতে জিল্লুর রহমান সাহেবের স্ত্রী এবার এমপি হলেন, এটা আসলে ঠিক আমার কাছে বোধগম্য হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।